সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমার সাথে দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনে তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনে সমাজ বিনির্মাণে বহির সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার খালিদ উমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঐতিহ্যবাহী
নওগাঁ জেলা আত্রাই থানা আহসানগঞ্জ হাটের দক্ষিণে আমরুল কসবা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয়তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু, চেয়ারম্যান ৩ নং আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট জনাব আলহাজ মোহাম্মদ ইবাদুর রহমান প্রামাণিক সহ বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা পরিশ্রম করে আজকের এই কোরআনের মাহফিল জান্নাতের বাগানকে সফল করেছেন, সকলের জন্য পর্দার আড়ালে মা বোনদের জন্য দোয়া করছে এভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য আমাদেরকে যেমন করে একত্রিত করেছেন, আমাদেরকে কোরআনের মাহফিলের ন্যায় জান্নাতেও একত্রে বসবাস করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, কোরআনের মাহফিলে কোরআন শুনতে এসেছেন, এখানে আসতে পেরে বসতে পেরে কোরআন শুনতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন তো একবার সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকের এমন এক সময়ে কোরআনের মাহফিলে আপনারা কোরআন শুনতে এসেছেন, আজকে কিন্তু আমি নিজেও ভাবি নাই যে এই জায়গায় আজকে মাহফিল হবে, আমি নিজেও এটা ভাবতে পারি নাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, তিনি আজকে যেভাবেই হোক আপনাদের এই কয়েকদিনের পরিশ্রমকে সফল করে আপনাদেরকে মাহফিলে এনেছেন। এজন্য আরেকবার খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের সূরা আনকাবুত, সবাই বলবেন সূরাটির নাম কি? আনকাবুত। কোরআন মাজিদের 29 নম্বর সূরা, এটি মাক্কি সূরা। এতে মোট আয়াত আছে 69টি, মোট রুকু আছে 60টি। তেলাওয়াত করেছি 45 নম্বর আয়াত। সবাই আমার সাথে আরেকবার তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে আমি আল্লাহ ওহীর মাধ্যমে যে কিতাব দিয়েছে এই কিতাবটা তেলাওয়াত করো। বলেন তো ওহীর মাধ্যমে যে কিতাব দিয়েছে এই কিতাবের নাম কি? সবাই জোরে বলেন নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই, বান্দা ও দুনিয়ার মানুষ, তুমি ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, তুমি বায়োলজি পড়ো, হায়ার ম্যাথ পড়ো, এমন কোন কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ বললেন, আমি আল্লাহ ওহীর মাধ্যমে যে কোরআন দিলাম, যে কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিলাম, বান্দা সেই কিতাব তুমি পড়ো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দুনিয়ার মানুষরা দুনিয়ার সব সাবজেক্ট গুলো নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু আমাদের জন্য সবচাইতে প্রয়োজন যে কিতাব, এই কোরআন আজকে পর্যন্ত আমাদের বেশিরভাগ মানুষ পড়তে শিখি নাই। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ গরু সৃষ্টি করলেন, ছাগল সৃষ্টি করলেন, দুনিয়াতে বিভিন্ন প্রাণীদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করলেন। এই প্রাণীগুলোকে কেন সৃষ্টি করলেন? দুনিয়াতে আসছে তারা মানুষের আহারের জন্য এসেছে, মানুষের উপকারের জন্য আল্লাহ তাদেরকে পাঠাইছেন। গরু দুনিয়াতে আসলো, আসার পরে গরুর হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাওয়ার পরে গরু মারা যাবে, মারা যাওয়ার পরে তার হাড্ডি গুলো মাটির সঙ্গে মিশে যাবে। গরুর কিন্তু হিসাবও নাই, নিকাশও নাই, জান্নাত জাহান্নাম ফুলসিরাত মিজান কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মানুষদের জান্নাত জাহান্নাম আছে না নাই?
আমাদের মানুষদের জান্নাত আছে, জাহান্নাম আছে, আমাদের মানুষদের পরকাল আছে। আমরা মারা গেলে তো মাটির সঙ্গে মিশে যাব না। তাহলে আল্লাহ গরু বানালেন, গরু বানানোর পরে গরুকে দুনিয়াতে পাঠালেন। গরু দুনিয়াতে আসলো, তার কোনো স্পেশাল কোনো কারণ দুনিয়াতে ছিল না। মানুষদেরকে দুধ দেবে, মানুষদেরকে গোশত দেবে, দেওয়ার পরে সে মানুষের উপকার করবে, করার পরে দুনিয়া থেকে চলে যাবে, চলে গেল। ঠিক আমরা মানুষরাও গরু ছাগলের মতো দুনিয়াতে আসলাম, খাইলাম দাইলাম, ফুর্তি করলাম, দুদিনের রঙিন দুনিয়ার মধ্যে দৌড়ালাম, দৌড়াফেরা ঘোরাফেরা করে আমাদের নির্দিষ্ট সময় পার হয়ে গেল, মারা গেলাম। মারা যাওয়ার পরে এবার বলেন তো, গরু ছাগলের মতো মাটির সঙ্গে মিশে যাব নাকি আমাদেরকে জান্নাত জাহান্নামে যাওয়া লাগবে? তাহলে আমরা গরুরও যেমন কোনো দুনিয়াতে আসার লক্ষ্য উদ্দেশ্য ছিল না, ছাগল হাঁস মুরগি ভেড়া গাধা কোনো প্রাণীর যেমন দুনিয়াতে আসার স্পেশাল কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না, আমরা মানুষরাও একই কাজ করলাম। তাহলে আমরা তো এখনো বোকার সাগরে দুনিয়াতে বাস করতেছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনি আমাদের বোঝা উচিত আজকে দুনিয়াতে আছি, কালকে দুনিয়াতে থাকবো না। আজকে আমাদের সমাজের বহু যুবকরা আজকে এমনিতে মোবাইল ফোনের মধ্যে সময় নষ্ট করতেছে, মোবাইলের মধ্যে গেমস খেলতে খেলতে সময় নষ্ট করে, মোবাইলের মধ্যে সুন্দরী যুবতী নারীর সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্ক করে, এমনিতেই সময় নষ্ট করে ফেলে। আসলে যুবক একবারের জন্য ভাবে না ওই মোবাইলের মধ্যে গেমস খেলার জন্য আর ওই মহিলাদের সঙ্গে প্রেম ভালোবাসা করার জন্য তো যুবককে দুনিয়াতে পাঠানো হয় নাই। যুবকের তো আলাদা একটা স্পেশাল একটা উদ্দেশ্য আছে। যুবক আজকে মোবাইল নিয়ে পাগল হয়ে গিয়েছে, যুবক আজকে দুনিয়া নিয়ে বাড়ি নিয়ে গাড়ি নিয়ে পাগল হয়ে গিয়েছে। মুরব্বী আমি আপনি আমাদের যাদের বয়স বেশি হয়ে গিয়েছে, আমরাও একই অবস্থায় পড়ে গেছি। দুনিয়ার মোহ যেন কোনোভাবেই কাটে না। আমার 10 তলা বাড়ি আছে, 20 তলা বিল্ডিং করা লাগবে। আমার শহরের মধ্যে 10 কাঠা জমি আছে, আরো 10 কাঠা জমি কিনা লাগবে। আমার প্রাইভেট কার আছে, আমার আরো দামি প্রাইভেট কার কিনা লাগবে। দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আজকে মুরব্বী একটা বারের জন্য চিন্তা করে না কার জন্য এগুলো করে। যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, সম্পদ করলাম, আহারে এত কিছু করলাম, করার পরে মুরব্বী আপনি হয়তো জানেন না, আজকেই যদি আপনি মারা যান, মারা যাওয়ার পরে কবরের মধ্যে চলে যাবেন। কবরের মধ্যে যাওয়ার পরে আপনার লাশ যখনই কবরের মধ্যে রেখে আসা হবে, ওই কবরের মধ্যে দুনিয়াতে হারাম খাওয়ার জন্য, দুনিয়াতে হালাল উপার্জন না করার কারণে, হারামের সঙ্গে আপনার একত্রতা থাকার কারণে কবরের মাটি যখন আপনাকে চাপ দিবে, কবরের ভেতরে মাটিগুলা আপনার ডান পাশ থেকে যখন চাপ দিয়ে দিবে, আপনার ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে ঢুকে যাবে। আপনার বাম দিকে যখন কবরের মাটি ঠাসি দিয়া দিবে, তখন বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। তখন আপনাকে ওই জায়গায় বাঁচানোর মতো কেউ থাকবে না। কবরের মধ্যে আপনাকে যখন রেখে দেওয়া হবে, কবরের মধ্যে রাখার পরে সন্তানদেরকে ডাক দিয়ে বলবেন, বাবারে তোর জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, সম্পদের পাহাড় বানায় দিলাম, দয়া করে এই অন্ধকার কবরের মধ্যে আমাকে রেখে যাস না। আমি তো অন্ধকারে বড়ই ভয় পাই, কবরের মধ্যে কেমনে থাকবো। আপনি চিৎকার দিয়ে দিয়ে কাঁদবেন, কিন্তু চিৎকার দিয়ে দিয়ে কাঁদলো দুনিয়ার কোন মানুষ আপনার কান্না শুনতে পাবে না। আপনার ওই কলিজার টুকরার সন্তান আপনাকে কবরের মধ্যে রেখে চলে যাবে। আরো স্বার্থপর কিছু সন্তান তো আছেই। আপনি মারা গেছেন, মারা যাওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গে ঢাকা থেকে আপনার ছেলে চলে আসবে, নওগাঁ শহর থেকে মেয়ে আসবে, রাজশাহী শহর থেকে ছেলে আসবে। আসার পরে আপনার কবর লাশটা কবরের মধ্যে নেওয়ার আগে আপনার সন্তানেরা আপনার জমি ভাগাভাগি করা নিয়ে গন্ডগোল শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কার জন্য করছেন? কার জন্য দুনিয়া করছেন? দুনিয়া করতে গিয়া জাহান্নামের দিকে চলে যান। আপনি কি একটা বারের জন্য ভাবেন না যে সন্তান আপনাকে নিয়ে ভাবে না, যে স্ত্রী আপনাকে নিয়ে ভাবে না, যে সন্তান আপনার সম্পদের মোহে পড়ে আপনাকে পিতা বলে সম্মান করে না, আপনি ওই সন্তানের জন্য যতটুকু না করলেই নয়, এটা করে আপনার পরকাল সাজানো দরকার। কিন্তু আমি আপনি দুনিয়ার পিছনে পাগল কুকুরের মতো দৌড়াইতে দৌড়াইতে দুনিয়াটাকেই চিরস্থায়ী জায়গা বানায় নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটাকে আমরা এমন
এই রঙিন 2 দিনের দুনিয়া, আজকে আসি কালকে নাই। আমাদের কারো তো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আছে কি বলেন? আজকে আসি কালকে পর্যন্ত বেঁচে থাকবো, এটা কিন্তু আমরা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবো। কিন্তু তারপরও আমরা মৃত্যুর কথা একটা বারের জন্য স্মরণ করছি না। বাড়ি নিয়া, গাড়ি নিয়া, সম্পদ নিয়া, কেমনে সম্পদ বাড়ানো যায়, কেমনে প্রচুর সম্পদ তৈরি করে আমরা দুনিয়াতে আরও ধনী হতে পারি, আরও স্বাবলম্বী হতে পারি। কিন্তু আমি বলি, যতটুকু হইলে আপনি ভালো থাকতে পারেন, চলতে পারেন, এতটুকু নিয়া পরকালের সম্পদ সঞ্চয় করতে হবে। এটাই আমাদের, এই পরকালের সম্পদ সঞ্চয় করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমার দেশের যুবকরা, আমার যুবকরা, আজকে যুবক ভাইয়েরা পর্যন্ত দুনিয়ার পিছনে পাগল হয়ে গিয়েছে। দুনিয়ার শাহরুখ খান, শাকিব খান আর ওই যে মেসি, নেইমার, তাদেরকে রোল মডেল বানিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, উত্তম আদর্শ আর উত্তম চরিত্র যদি পেতে চাও, তাহলে আমার রাসূলের চরিত্র তোমরা মেনে নাও। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আমাদের দেশের যুবকরা ওই রাসূলের চরিত্র, রাসূলের আদর্শকে বাদ দিয়া তারা আজকে দুনিয়ার নায়ক নায়িকা, গায়ক, তাদের চরিত্রকে নিজের চরিত্রের সঙ্গে মিলায় নিচ্ছে। আজকে নেইমারের মতো করে চুল কাটে, মেসির মতো করে গায়ের মধ্যে গেঞ্জি লাগায়, শাহরুখ খানের মতো চশমা পরে, শাকিব খানের মতো ফাটা ফাটা সিরা সিরা প্যান্টগুলো পরে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় রাসূল, আমার রাসূলের প্রতি যদি ভালোবাসা থাকতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মাথার চুলটা কাটতো, মুখে দাড়ি রেখে দিত, রাসূলের মতো জুব্বা পরতো, টাকনুর উপর কাপড় পরতো। কিন্তু আজকে আমার দেশের যুবকরা সেই রাসূলকে ভুলে গিয়া, সেই রাসূলের অনুসরণ বাদ দিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে গিয়েছে। এজন্য বলবা, আল্লাহ যেহেতু বলছেন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, অতএব আল্লাহর কোরআন শেখার দরকার। জোরে বলেন আছে না নাই? আজকের মাহফিলে এতগুলো মানুষ আছেন, এই মানুষের মধ্যে থেকে আমি একজন মানুষ হলেও চাইবো যে এই মানুষ আজকে আমার কাছে ওয়াদা করবেন, হুজুর আমি আগামী থেকে যেমনি হোক কোরআন তেলাওয়াত শিখি নাই বা কোনো কারণে শিখতে পারি নাই, অথবা শিখেছি আরো ভালো করে শিখবো, এই চেষ্টা করবেন, নিয়ত করবেন। এরকম একটু হাত তুলে দেখান তো আল্লাহর কাছে। তোলেন তোলেন, কোরআন তেলাওয়াত শিখবেন কারা কারা? একটু তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ দেখো, তোমার বান্দাদের মধ্যে থেকে একজন বান্দাও যদি আজকের এই মাহফিল থেকে গিয়া কোরআন তেলাওয়াত শিখার চেষ্টা করে, তাহলে তুমি এই বান্দার ওসিলা করে আজকের মাহফিলটাকে কবুল করে নিও। সকলে বলেন আমিন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলছেন, ওয়া আকিমিস সালাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন তো, কোরআন মাজিদের মধ্যে নামাজের কথা আছে কয়বার? জোরে বলেন। 82 বার। আমার প্রিয় ভাইয়েরা আমার, কোরআন মাজিদের মধ্যে নামাজের কথা আছে 82 বার। এতবার নামাজের কথা আছে, আপনারা বলতেছেন ঠিক আছে, কিন্তু আমরা হয়তো জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে শুধুমাত্র এক জায়গায় বলেছেন, বান্দা তুমি নামাজ পড়ো। কয় জায়গায়? এক জায়গায়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ শুধুমাত্র এক জায়গায় নামাজের কথা বলছেন, নামাজ পড়ার কথা বলছেন, আর বাকি 81 জায়গায় আল্লাহ নামাজ পড়ো বলেন নাই, বরং বলেছেন আকিমুস সালাহ। বান্দারে তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তাহলে এক জায়গায় বলছেন নামাজ পড়ো, আর এতগুলো জায়গায় বলছেন নামাজ কায়েম করো। কিন্তু আমাদের সমাজের অবস্থা এরকম, আমরা শুধুমাত্র নিজে নামাজ পড়া, নিজে ইবাদত বান্দেগি করে একা একা জান্নাতে যেতে চাই। সমাজের আর মানুষগুলা জান্নাতে যায় যাক, জাহান্নামে যায় যাক, যেখানে যায় যাক, দেখার দরকার নাই, নিজে ইবাদত বান্দেগি করে জান্নাতে যেতে চাই। এমন চিন্তাধারার মানুষ আমাদের সমাজে আছে না নাই?
আমাদের সমাজে এমন মুরব্বিও আছে দেখবেন, ফজরের সময় যখন হয় মসজিদে আজান হয়ে যাওয়ার পরে আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যায় বাসা থেকে উঠা, কিন্তু বাড়ির মধ্যে যুবক একটা ছেলে আছে, তার নামাজ ফরজ হয়ে গেছে, ছোট ভাই আছে নামাজ ফরজ হয়ে গেছে, এরপরে তার আরও লোকজন বাড়ির মধ্যে আছে, কাউরে নামাজের জন্য ডাকে না, লেপ ঠান্ডা হলে লেপের মধ্যে থেকে সুর করে বের হওয়ার পরে মসজিদে চলে যায়, কাউরে ডাকেও না, যদি ডাকে আর যদি ধমক খায়, কাউরে ডাকে না পর্যন্ত লেপের মধ্যে থেকে বের হয়ে মসজিদে চলে যায়, একা নামাজ পড়ে একা চলে আসে। এই রকম ইবাদত বান্দেগি করবেন কিয়ামত পর্যন্ত। যদি এই চিন্তা থাকে যে একা নামাজ পড়ে একা ইবাদত বান্দেগি করে সমাজ সংস্কার না করে আমি একা একা জান্নাতে চলে যাব, তাহলে বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত এই নামাজ পড়লেও এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আপনাকে একা নয়, বরং সমাজের মধ্যেকার মানুষগুলোকেও সাথে নিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। যেই মানুষগুলো নামাজ পড়ে না, যেই মানুষগুলা দ্বীনের ধারে কাছেও নাই, তাদের কাছে আপনার কাছে যতটুকু দ্বীনের ধারণা আছে, যতটুকু দ্বীন আপনি বোঝেন, ততটুকুই তাদেরকে বুঝাইয়া তাদেরকে নিয়ে যেতে হবে নামাজের জন্য। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগে একজন হলো নামাজি বানায়া তারপরে মৃত্যু দান করুক, সকলে বলেন আমিন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে বলেন তো, আল্লাহ যেহেতু এক জায়গায় নামাজ পড়ার কথা বললেন আর 81 জায়গায় নামাজ কায়েম করার কথা বললেন, তাহলে বলেন তো নামাজ পড়ার গুরুত্ব বেশি নাকি কায়েম করার গুরুত্ব বেশি? সরে বলেন। অবশ্যই কায়েম করার গুরুত্ব বেশি। ছোট্ট একটা এক্সাম্পল দেই। মনে করেন একজন মুরব্বী ওনার ছেলেকে বলতেছে, বাবা ঘরের মধ্যে 100 মণ ধান আছে, তুমি এখান থেকে এক মণ ধান 1 বস্তা ভর্তি করে বাজারে যা বিক্রি করবা, বিক্রি করার পরে যে টাকাটা পাবা ওই টাকা নিয়ে আসবা, আসার পরে আমারে দিবা। এখন যদি মুরব্বী এই কাজটা না করে ঘরের মধ্যে ঢুইকা যদি বাবার হাত অথবা পা ধরে যদি এরকম করা শুরু করে, আব্বা 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 আব্বা, আচ্ছা বলেন তো এটা যদি বলতেই থাকে মুরব্বী খুশি হবে নাকি আরো বেজার হবে? জোরে বলেন। মুরব্বী কিন্তু বেজার হবে। মুরব্বী বলবে, কিরে আমি তোরে বললাম 1 বস্তা ধান বাজারে নিয়ে যে বিক্রি করে ওই টাকা আহসানগঞ্জ বাজারে বিক্রি করবি, করার পরে যে টাকা পাবি সেই টাকা তুই আমার কাছে এনে দিবি, কিন্তু তুই তা না করে ঘরের মধ্যে ঢুকে আমার হাত আর পা ধরে আব্বা আব্বা জিকির করিস কে? এ কথা বলবে কিনা বলেন? ঠিক তেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও কিন্তু বলতে পারেন, বান্দারে আমি আল্লাহ তোকে কোরআনের মধ্যে 81 জায়গায় বললাম নামাজ কায়েম করার কথা, কিন্তু সেই নামাজ কায়েম করা বাদ দিয়া তুই নামাজ নিজে পড়ে একা একা জান্নাতে যাবার চাস, আর নামাজ শুধু পড়বি আর মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করবি। সমাজের মধ্যে ইসলাম নাই, পরিবারের মধ্যে ইসলাম নাই, রাষ্ট্রের মধ্যে ইসলাম নাই, তোর মধ্যেও দিন নাই, শুধুমাত্র একা একা আল্লাহ 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 জিকির করে জান্নাতে যেতে চাস, ওই রকম বান্দা দিয়া আমি আল্লাহ জান্নাতে দেব না। জোরে বলেন ঠিক কি না? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আজকের আলোচনার 1 নাম্বার শিক্ষা, 1 নাম্বার আমল হলো আমরা সবাই এখান থেকে যাব নিয়ত করে যারা কোরআন তেলাওয়াত জানি আরো সুন্দর করে শিখব, আর যারা কোরআন তেলাওয়াত করতে এখনো শিখি নাই তারা অবশ্যই কোরআন তেলাওয়াত করতে শিখব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত দিয়া মুমিনদের জন্য সুন্দর করে জানিয়ে দেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন মুমিন তো তারা যারা আল্লাহর স্মরণ করলে, কোরআন শুনলে যাদের ঈমান বেড়ে যায়, ঈমান যাদের বেড়ে যায় এই বান্দাগুলো হলো মুমিন বান্দা। অতএব আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং কোরআন যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে বসে বসে কোরআনের আলোচনা শুনব। প্রিয় ভাইরা আমার, যারা ডানে বামে বসে আছেন, আমি আবার বিক্ষিপ্তভাবে আলোচনা করতে পারি না। আপনারা যেমন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি আপনাদের দিকে তাকালে আমার ওয়াজ আমি গুলায় ফেলতেছি সব কিছু। এজন্য যারা ডানে বামে আছেন দয়া করে বসেন, আমি একটু পরেই প্রধান মেহমান চলে আসবেন, যাদের জন্য আসছেন আপনারা
উনি চলে আসছেন হয়তোবা একটু পরে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন উনি। আমি অল্প সময় কথা বলছি, অতএব ছড়া সেটায় না থেকে বসেন এবং আমার কথাটা মনোযোগ দিয়ে শুনে আমার সাথে কথা বলতে হবে। আমার সঙ্গে কথা না বললে, আমার কথা যদি আপনি না বুঝেন বা উত্তর না দেন, তাহলে আমি কিন্তু আপনাদেরকে বলে মজা পাবো না। এজন্য যারা দাঁড়িয়ে আছেন তারা ভিতরে এসে বসেন, একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করতে হবে। সমাজের মধ্যে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, নামাজ কায়েম করার মূল মালিক যিনি, তিনি কে? জোরে বলেন। নামাজ কায়েম করার মূল মালিক হলেন আল্লাহ। কিন্তু আমরা বান্দাদেরকে চেষ্টা করতে হবে। যদি নামাজ কায়েমের চেষ্টাই না করি, নামাজ কায়েমের চেষ্টাও যদি কোনোদিন না করি, মাথায় যদি চিন্তা না আনি, তাহলে কিন্তু জান্নাত আমাদের দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য আমাদেরকে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। প্রথম নাম্বার, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়া শিখতে হবে। এরপরে কোরআনটাকে বুঝতে হবে, কোরআনটাকে আমলে নিয়ে আসতে হবে। দ্বিতীয় নম্বরে আমাদের কাজ হলো আমাদেরকে নামাজ সমাজের মধ্যে কায়েম করতে হবে। সমাজের মধ্যে নামাজ কায়েমের জন্য যত প্রয়োজন, যতটুকু আমাদেরকে করা উচিত আমাদেরকে করতে হবে। নামাজ কায়েমের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরের অংশে সুন্দর করে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় নামাজ মানুষদেরকে সমস্ত ফাহিশা কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে নামাজি মানুষদেরকে দূরে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আমি একদিন রাস্তা দিয়ে তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, আমি আল্লাহর নবীর কাছে একজন জৈন যুবককে আসতে দেখলাম। আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখলাম একজন সুন্দরী যুবতী নারী। ওই নারীকে দেখার পরে শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে দিল। আমার ইচ্ছা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই নারীকে আমি জড়ায় ধরে চুমু খেয়ে ফেলি। ওই নারীর প্রতি আমি খারাপ ভাবে আকৃষ্ট হতে লাগতেছিলাম। আল্লাহর নবী গো, আপনি বলেন তো, এমন ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে আমি যুবক কেমন করে নিজেকে বিরত রাখতে পারি? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওই যুবককে বলল, যুবক, তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে অনেক যুবক আছে, যেই যুবকগুলা এমন ভাবে মোবাইলের নেশায় আসক্ত হয়ে গেছে, এমন ভাবে নারীর নেশায়, এমন ভাবে বাজে বাজে নেশায় আসক্ত হয়ে গেছে, এই খারাপ নেশা থেকে বের হয়ে আসতে পারতেছে না। যুবক মনে মনে ভাবতেছে ভালো হওয়া দরকার, ভালো হব, কিন্তু কোনো মতেই, কোনো উপায়েই যেন ভালো হতে পারতেছে না। এই যেই যুবকগুলা ভালো হতে চায়, এই যুবকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজটা, যুবক ভাই, আপনি যদি ভালো হতে চান, আপনি যদি গুনাহ থেকে বাঁচতে চান, রাসূলের এই মেসেজটা আপনি পালন করা শুরু করে দেন। আপনি যদি একবার মসজিদের সঙ্গে আপনার হৃদয়ের কানেকশন তৈরি করতে পারেন, একবার যদি মসজিদে না গেলে আপনার আর ভালোই লাগতেছে না, এমন অনুভূতি যদি আপনি নিজে মনের মধ্যে, হৃদয়ের মধ্যে তৈরি করতে পারেন, আর মসজিদে নিয়মিত যদি যাতায়াত করেন, তাহলে ওই মসজিদে নিয়মিত নামাজের জন্য যাতায়াতটাই আপনার সমস্ত গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটার মাধ্যমে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য বলি আমি, আপনি কত গুনাহ করেছেন? আমাদের সমাজের অনেক মুরব্বীরাও বলে যে হুজুর, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, এত গুনাহ করেছি, মনে হয় আল্লাহর আর মনে হয় মাফ করবে না। আমি বলি যুবক, আমি বলি মুরব্বী, আপনি কত গুনাহ করেছেন? আপনি কত টাকার সুদ খেয়েছেন? আপনি কত টাকার ঘুষ খেয়েছেন? আপনি কত অন্যায় করেছেন? কত জেনাবা বিচার করেছেন? কত অন্যায় করেছেন? আপনি ভেবেছেন আপনার অন্যায় এত বড়? আপনার অন্যায় মনে হয় আমার আল্লাহর ক্ষমা করবেই না। তবে জেনে রাখেন মুরব্বী, জেনে রাখো যুবক, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আপনি
আপনি যত বড়ই গুনাহ করে থাকেন না কেন, আজকেই যদি আপনি তাহাজ্জুদের যাই নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, রব্বুল আলামিন তুমি আমার সব গুনাহগুলোকে মাফ করে দাও। মন থেকে হৃদয় থেকে নিয়ত করতেছি যত গুনাহ করেছি আজকে থেকে আর কোনো গুনার সঙ্গে জড়াবো না। আপনি যদি এই নিয়ত করতে পারেন আর গুনাহ করবেন না, যে গুনাহ করেছেন এই গুনাহ আর কোনোদিন করবেন না, এই নিয়ত নিয়ে চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে বলতে পারেন, বিশ্বাস করেন আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতি মানুষ বানালেও বানিয়ে দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর আরেকটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন খামসা মাররাতিন আলাইয়া হাল ইয়াবখা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবখা মিন দারনিহি শাইউন ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন। আমার নবীজি এরকম এক মজলিসে সাহাবীদের সামনে জিজ্ঞাসা করতে, সাহাবীরা রে, তোমাদের বাড়ির পাশে যদি একটা প্রবাহমান নদী থাকে আর এই নদীর মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার যদি ওই প্রবাহমান নদীর মধ্যে গোসল করো, তাহলে বলো তো ওই নদীর মধ্যে 5 বার গোসল করার কারণে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি বলেন? আমি আপনি যদি আমরা কোনো প্রবাহমান নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করি, তাহলে আমাদের শরীরের মধ্যে কিন্তু আর কোনো ময়লার আবর্জনা লেগে থাকবে না। ঠিক আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, 5 ওয়াক্ত নামাজ হলো এইটার নাই। যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করতে পারি, তাহলে আমাদের শরীরের মধ্যেকার সব গুনাহগুলোকে আল্লাহ সরায়া সরায়া ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে নামাজের বিষয়ে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজের মানুষগুলা নামাজ যদি পড়ে, নামাজ পড়লে গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে যদি নামাজ পড়তে পারে, তাহলে জেনে রাখেন এই নামাজ দুনিয়াবি সমস্ত মন্দ কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে কিন্তু আমাদেরকে বিরত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে দিনে এবং রাতে নামাজ আদায় করার কথা বলেছেন, কারণ নামাজ সৎ কাজ, এটা সমস্ত রকম মন্দ কাজকে দূর করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উপদেশটা কার? জোরে বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপদেশ। এই জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এই যে নামাজের কথা আমি বলতেছি, প্রিয় ভাইরা আমার, শুধু আজকেই নয়, 1500 বছর থেকে প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মুফাসসির, প্রত্যেকটা বক্তা নামাজের ওয়াজ করতেছে। এত নামাজের ওয়াজ করার পর আজকে কেন নামাজের কথা বলতেছি? নামাজের গুরুত্ব যদি কম হতো তাহলে মানুষদেরকে এত নামাজের কথা বলা লাগতো না। কিন্তু নামাজের গুরুত্বটা যে কত, এটা যদি আপনাদেরকে বোঝাইতে যাই, তাহলে আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া লাগবে মুতার যুদ্ধের প্রান্তরে। যাবেন নাকি? প্রিয় ভাইয়েরা আমার, মুতার যুদ্ধ শুরু হয়ে গেল। এই মুতার যুদ্ধ কিন্তু সাধারণ কোনো যুদ্ধ নয়। মুতার যুদ্ধ বিশাল ভয়ানক একটা যুদ্ধ। এই মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। কত? মাত্র 3000। আর কাফের বেঈমানদের সংখ্যা ছিল 1 লক্ষের অধিক। এত বড় একটা যুদ্ধ, এত বিশাল ভয়ানক একটা যুদ্ধ। এই মুতার যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রেডি করতেছেন। আমার ভাইয়েরা,
স্বভাবতই যুদ্ধের জন্য সেনাপতি লাগে একজন, কিন্তু আমার নবীজি একজনকে সেনাপতি বানালেন না, একজন সেনাপতি বানায় পরপর তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। জয় বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার নবীজি বললেন, মুতার যুদ্ধে আমি সেনাপতি হিসাবে নিযুক্ত করলাম আমার সাহাবী যায়েদ বিন হারেসাকে। সে যদি জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, তাহলে জাফর বিন আবু তালেব তাকে সেনাপতি নিযুক্ত করলাম। সেও যদি জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, তাহলে আমি জাফর বিন আবি তালেবের পরে আব্দুল্লাহ বিন রাওহাকে জিহাদের সেনাপতি বানিয়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জিহাদের জন্য একজন সেনাপতি হলেই হয়তো, কিন্তু পরপর তিন জনের নাম এই কারণেই ঘোষণা করলেন। করার কারণ হলো আল্লাহর নবী নিজেও জানতেন এমন এক ভয়ানক যুদ্ধ, যে যুদ্ধেই মনে হয় আমার তিনজন সেই সেনাপতি শহীদ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনজন সেনাপতির নাম ঘোষণা করার পরেও আমার নবীজি আরো সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, জিহাদ করতে করতে আমার নির্বাচিত তিনজন সেনাপতিও যদি শহীদ হয়ে যায়, তাহলে তিনজন সেনাপতির পরে তোমাদের মধ্যে থেকে জ্ঞানী এবং বিচক্ষণ একজনকে সেনাপতি বানায় নিবা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী গোলাম মুতার যুদ্ধের প্রান্তরে চলে গেলেন। মুতার যুদ্ধের প্রান্তরে জিহাদ করার জন্য যাওয়ার পরে জিহাদ করতেছেন আমার নবীজির প্রিয় সাহাবীগুলা। এই জিহাদের ময়দানে এত ভয়ানক যুদ্ধ করতে করতে নবীজির নির্বাচিত যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হয়ে যাওয়ার পরে হযরতে জাফর বিন আবু তালিবকে জিহাদের সেনাপতি বানানো হলো। জাফর বিন আবু তালিব তিনিও প্রাণপণে জিহাদ করলেন। জিহাদ করার পরে তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে আব্দুল্লাহ বিন রাওহাকে জিহাদের সেনাপতি বানানো হলো। আব্দুল্লাহ বিন রাওহার নেতৃত্বে জিহাদ চলছে। মুসলমান মাত্র 3000, 1 লক্ষ কাফের বেঈমানের বিরুদ্ধে জিহাদ করছেন, প্রাণপণে জিহাদ করছেন। জিহাদ করতে করতে জাফর বিন আবু তালিবের পরে আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয়ে গেলেন। তিনজন সেনাপতি যখন শহীদ হয়ে গেল, মুসলমানরা এবার একত্রিত হয়ে তাদের মধ্যে থেকে এবার জিহাদের সৈন্যদের মধ্যে থেকে আরেকজন বীর খালিদ বিন ওয়ালিদকে জিহাদের সেনাপতি বানায় নিলেন। খালিদ বিন ওয়ালিদকে জিহাদের সেনাপতি বানানোর পরে হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে জিহাদ চলা শুরু করলো। রক্তক্ষয়ী ভয়ানক জিহাদ, এই ভয়াবহ জিহাদ চলতে চলতে এক পর্যায়ে আমার আল্লাহ রব্বুল আলামিন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মাত্র 3000 মুসলমানকে 1 লক্ষ কাফের বেঈমানের বিরুদ্ধে বিজয় দান করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, যাওয়ার পরে এইবার হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের গাজী সেনাপতিদেরকে নিয়ে নবীর কাছে যখন ফিরে যাবেন, রাস্তার মধ্যে আল্লাহর নবী হযরতে খালিদ বিন ওয়ালিদের কাছে দেখা হওয়ার পরে সর্বপ্রথম আমার নবী বললেন না, ও খালিদ বিন ওয়ালিদ, মুসলমানদের জিহাদ করতে গিয়া কার হাত চলে গেছে, কার পা চলে গেছে, কার কল্লা চলে গিয়েছে, কে কে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, কতজন শহীদ হয়ে গেল, এগুলো আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন না। সর্বপ্রথম খালিদ বিন ওয়ালিদের কাছে আমার নবী জিজ্ঞাসা করলেন, খালিদ বিন ওয়ালিদ রে, জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়া তোমরা আমার সাহাবীরা 1 ওয়াক্ত নামাজও কাজা করেছো কিনা? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জিহাদের ময়দানে আমরা জিহাদ করেছি, কত ভয়ানক জিহাদ আপনি তো জানেনই। এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়া আপনার নির্বাচিত তিনজন সেনাপতিকে আমরা পরপর হারিয়ে ফেলেছি। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনজনকে শুধু হারাইছি তাই নয়,
আমরাও এত ভয়ানক যোদ্ধার অসংখ্য সৈনিকদের হারিয়ে ফেলেছি, তারপরও ওই ভয়ানক যুদ্ধের মধ্যে নবী গো আমরা জিহাদ করতে গিয়ে একজন ঘোড়ার পিঠ থেকেও নামার পর্যন্ত সুযোগ পাই নাই, এমন ভয়ানক যুদ্ধ। তারপরও শুনলে আপনি খুশি হয়ে যাবেন গো নবী, আমরা যদিও ভয়ানক যুদ্ধের মধ্যে ঘোড়ার পিঠ থেকে নামার পর্যন্ত সুযোগ পাই নাই, তারপর আমরা একজন সাহাবী ও মুসলমান এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্বটা কত বেশি, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আজকে আমরা ঠুনকো চিন্তা করে দেখেন, জিহাদের ময়দানে আছে, যে জিহাদের ময়দানে পরবর্তীতে নামাজ পরে পড়ার অনুমতি দেওয়া হয়েছে, আর আমরা সেই জিহাদের ময়দানে তারা নামাজ ঠিকমতো আদায় করেছি, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আর আমরা সামান্য ঠুনকো অভিযোগ দিয়া মনে করেন বাজারে আসতে কিছু একটা কিনতে যাব, এমন সময় আজান দিয়ে দিয়েছে মসজিদে, তখন আমরা নামাজ বাদ দিয়ে ওইটা কেনাকাটা সব কমপ্লিট করে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তখন আপনার অন্য সময় গিয়ে নামাজ পড়তেছি। কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরা? আর যুবকদের কথা যদি বলি, আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, মোবাইলের নেশায় এমন আসক্ত, এই যে মোবাইল আছে একটা স্মার্টফোন, এদিকে একবার ঠেলে এদিকে একবার ঠেলে, সামনে একবার ঠেলে পিছনে একবার ঠেলে, এই ঠেলাঠেলি করতে করতে কয় ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত আজান যে কোন দিকে চলে যায় যুবক তো জানেই না, যুবকের বাড়ির মানুষও জানে না যে সে এখন বাড়িতে আছে না বাইরে আছে। ঘরে ঢুকে যদি একটা মোবাইলে দেওয়া হয়, অথবা জেলের মধ্যে যদি কোনো যুবকরে দেওয়া হয়, লিল্লাহে তাকবীর। আপনাদের মাহফিলের প্রধান বক্তা উনি চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো মঞ্চে চলে আসবে, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আপনারা এখন খুশি তো নাকি? এতক্ষণ একটু মনের মধ্যে ছিল যে প্রধান বক্তা আসবেই কিনা, আছে কিনা, উনি এখন মাহফিলে চলে আসছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে আমার প্রিয় যুবক ভাইদেরকে নামাজের জন্য নিজেকে তৈরি করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন, এই নামাজের গুরুত্ব কিন্তু অনেক বেশি দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটা আমাদেরকে কেন দিলেন? নামাজ তো এমনি দেন নাই, নামাজ বান্দাদেরকে দেওয়ার পিছনেও একটা কারণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাধ্যমে আমাদেরকে নৈতিক প্রশিক্ষণ দিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আমাদেরকে সময়ানুবর্তিতা শিক্ষা দিয়েছেন, নামাজের মাধ্যমে আমাদেরকে নিয়মানুবর্তিতা শিক্ষা দিয়েছেন। সময়ের কাজ যে সময়ে করতে হবে, এটা শিক্ষা দেওয়াই হলো নামাজের প্রধান কাজ। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনারা একটু বলেন তো, ফজরের নামাজ জোহরে পড়লে হবে নাকি? জোরে বলেন। জোহরের নামাজ আসরে পড়লে হবে নাকি? আসরের নামাজ মাগরিবে পড়লে হবে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, ফজরের নামাজ জোহরে পড়লে যেমন হবে না, জোহরের নামাজ আসরে পড়লে যেমন হবে না, আসরের নামাজ মাগরিবে পড়লে যেমন হবে না, ঠিক তেমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে জানিয়ে দেয়, বান্দারে সময়ের কাজ সময় করতে হবে। একটা সময়ের কাজ আর একটা সময়ে করলেও কিন্তু হবে না, এটাই নামাজের মূল শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি যেই জিনিসটা শিক্ষা দিতে চেয়েছেন সেটা হচ্ছে সময়ের জ্ঞান। কিন্তু বলেন তো, আমাদের মধ্যে কি সেই পরিমাণ সময়ের জ্ঞান আছে? আমাদের মধ্যে সেই পরিমাণ সময়ের জ্ঞান কিন্তু নাই। কেন বললাম কথাটা? কারণ হচ্ছে প্রিয় ভাইরা, আমার এলাকায় মানুষরা যখন কাজ করে দুই রকম ভাবে কাজ করে, একটা হচ্ছে দিন হাজিরা আর একটা হলো চুক্তি। আপনাদের এদিকেও তো তাই নাকি? দিন হাজিরা মানে হচ্ছে দিনে আসবে, কাজ করবে, চলে যাবে টাকা নিয়ে। আর চুক্তি হলে ওনাকে চুক্তি দিয়ে দেবেন, উনি ওনার ইচ্ছা মতো কাজ করবে। তো আমি দেখেছি এরকম, যদি হয় দিন হাজিরা হলে মনে করেন এটা একটা ধানের জমি, ধান কাটার জন্য আপনি দিন হাজিরা দিচ্ছেন। যদি চুক্তি দেন, চুক্তি দিলে আপনার দিন হাজিরা দিলে আসবে, এসে মনে করেন যে কাজ করতে হবে, ধান কাটতে হবে, সে আপনার কাছ থেকে দিন হাজিরায় কাজ করতে চলে আসে। চুক্তি দিলে চুক্তির কাজ করে টোরে চলে যাবে। মনে করেন চুক্তির কাজ করতে যদি সময় লাগে হচ্ছে 3 দিন, বলবে 6 দিন, বলার পরে আয়শা কাজ করবে,
3 দিনের কাজ আরো 2 দিন কমায় তাড়াতাড়ি করে নিয়ে চলে যাবে। আর যদি হয় দিন হাজিরা তাহলে আসবে, আসার পরে মনে করেন ধান কাটতেছে, ধানের একটা গোছ ধরছে, একটা কাটছে, কাটার পরে মায়া বিড়ি অথবা নাসির বিড়ি ধরে আধা ঘন্টা টানতেছে, টানার পরে সময় টুমায় কাটায় আর একটু পরে আবার শুরু করতেছে। এমন করিয়া যদি দিন হাজিরার কাজ হয় তাহলে দেখবেন 1 ঘন্টার কাজ 5 ঘন্টা লাগায়। কথা বলেন ঠিক কিনা? এমনি সময় নষ্ট করে। আর চুক্তির কাজ হলে তাড়াতাড়ি করে চলে যায়। তাহলে এই মানুষগুলোর মধ্যে কি সময়ের জ্ঞান, জোরে বলেন, আছে? প্রিয় ভাইয়েরা আমার, সময়ের জ্ঞান নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজের মাধ্যমে সময়ের জ্ঞান দিয়ে দিয়েছেন। সময়ের জ্ঞান যদি আমাদের ভিতরে না থাকে তাহলে দুনিয়াতেও সফল হতে পারবো না, মৃত্যুর পরেও জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা দুনিয়ার মানুষরা হয়তো বা মনে করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিয়েছেন, নামাজের মাধ্যমে আমরা যেমন খাবার খাই, খাবার, ভাত, তরকারি, এগুলো আমাদের জন্য রিজিক, মাছ, মাংস, দুধ, ডিম, ফলমূল, এগুলো আমাদের জন্য রিজিক। তাহলে মনে হয় আমরা যে নামাজ পড়ি, নামাজটা আল্লাহর জন্য আমাদের পক্ষ থেকে রিজিক নাকি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাধ্যমে আমাদের কাছ থেকে রিজিক চান না, বরঞ্চ নামাজ যদি কোনো বান্দা পড়ে ওই বান্দাদেরকে আমার আল্লাহ নামাজের মাধ্যমে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, পরিবারের সবাইকে নামাজের আদেশ দাও, কারণ এই নামাজ যদি তোমরা পড়ো আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে তোমরা বান্দাদেরকে আমি আল্লাহ এই নামাজের মাধ্যমে রিজিক দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রিজিক চাই না, বরং আমি তোমাদেরকে এই নামাজের মাধ্যমেই রিজিক দান করি, আর এটাই হবে তাকওয়াবানদের জন্য ভালো পরিণাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখন আমাদের দুনিয়ায় কিছু মানুষ আছে যে মানুষগুলো বলতে পারে নামাজ যে পড়বো, নামাজ পড়লে পরকালীন ফায়দা। ১৫০০ বছর থেকে হুজুররা ওয়াজ করতেছে, কোরআন থেকে, হাদিস থেকে, ইসলামী সাহিত্য থেকে জানলাম, কিন্তু নামাজের পরকালীন ফজিলত তো জানলাম। নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন, জান্নাতের মধ্যে বিভিন্ন নিয়ামত দিবেন জানি, কিন্তু আমরা দুনিয়াতেও তো আমাদের কিছু আশা আছে, কারণ আমরা নগদে বিশ্বাসী। আমাদের সমাজে কিছু ব্যবসায়ী মানুষ আছে, দেখবেন এই ব্যবসায়ী মানুষগুলো কিন্তু লাভ ছাড়া কোনো জায়গায় যাইতে চায়। ব্যবসা করে যারা, মাছের ব্যবসা, ফলমূলের ব্যবসা, চালের ব্যবসা, তরি তরকারি ব্যবসা, এই মানুষরা দেখবেন যে 2 পয়সা লাভ যদি কোনো জায়গায় না থাকে সেখানে যাবে না। এরা কিন্তু মেয়ের জামাইয়ের বাড়িতেও যাইতে চায় না। যারা প্রকৃত ব্যবসায়ী যদিও যায় তাহলে দেখবেন মাছের প্রজেক্ট করছে, চালের, ধানের প্রজেক্ট করছে, অথবা কোনো সবজির প্রজেক্ট, ওগুলো ঘুরে ঘুরে আর দেখবে আর বুঝবে যে এই ব্যবসায় লাভ হচ্ছে না লস হচ্ছে, খোঁজ খবর নেবে, চুপচাপ বসে থাকে না। যেখানেই যাই সেখানে 2 পয়সা লাভ খুঁজে এমন ব্যবসায়ী মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? এদিকেও আছে। তা আমি মনে করি এই ব্যবসায়ী মানুষ যারা শুধু লাভ খুঁজে, এই মানুষগুলো মরে যাওয়ার পরে মনে করেন জান্নাত ডান দিকে, জাহান্নাম বাম দিকে, এই সময় ফেরেশতা যদি এই 2 জন মানুষকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা যদি বলে যে ভাই তোমার ডানে জান্নাত বামে জাহান্নাম, তুমি একটু বলো তো। খুব জোরে বৃষ্টি আসছে নাকি? আপনারাও যদি উঠেন তাহলে তো ভাইরা আরো ভয় পাবে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে। বলেন না, আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাঁকগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তা নিভায় কেউ। বালুর ওই বাঁকগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তা নিভায় কেউ। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে ও কালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে।
ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাঁধা মাড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আসলে তাড়াতাড়ি আসে ভালো। আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেন। তাহলে দুনিয়ার মানুষরা বলছিলাম, ওই যে জান্নাতের সামনে যদি একজন ব্যবসায়ীকে দাঁড় করায় দেওয়া হয়, আর জান্নাতের সামনে ডানে জান্নাত বামে জাহান্নাম, ফেরেশতা যদি জিজ্ঞেস করে ভাই তুমি তো দুনিয়াতে ব্যবসায়ী ছিলা, তোমার আমলের কারণে তোমার পাপ আর গুনাহ ছিল সমান সমান, তুমি চাইলে জান্নাতেও যাইতে পারো, চাইলে জাহান্নামেও যাইতে পারো, এই কথা যদি ফেরেশতা বলে, লোকটা কি বলবে জানেন? লোকটা বলবে যে ভাই আমি দুনিয়াতে ছিলাম ব্যবসায়ী, 2 পয়সা লাভ ছাড়া কোনো জায়গায় কখনো যাই নাই, অতএব এখন জান্নাত জাহান্নাম বুঝি না, যেখানে গেলে 2 পয়সা লাভ হবে ওখানে আমারে ঢুকিয়ে দাও। ব্যবসায়ী যদি হয় তাহলে এই কাজ করবে। প্রিয় ভাইরা, আমি কথা বললাম এই কারণেই, কারণ নামাজের ওয়াজ করতেছি, আপনারা বলবেন যে হুজুর নামাজের ওয়াজ করতেছেন, নামাজের ফজিলত পরকালের তো জানি, কিন্তু দুনিয়াতে আর কোনো ফজিলত আছে কিনা জানার দরকার। জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, নামাজের দুনিয়াবি ফজিলত কি? এতক্ষণ কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, কিন্তু এবার আমি কোরআন থেকেও নয় হাদিস থেকেও নয়, একজন খ্রিস্টান বিজ্ঞানীর গবেষণা আপনাদের সামনে বলবো। বিজ্ঞানীর নাম হলো মাইকেল এইসার্ট। সবাই জবান ছেড়ে দিয়ে বলেন নামটা কি? মাইকেল এইসার্ট। এই অধ্যাপক মাইকেল এইসার্ট তিনি নামাজ নিয়ে গবেষণা করে বলতেছেন, তিনি বলতেছেন আহারে মুসলমানরা কত বোকা, এই মুসলমানদের ফজরের নামাজ পড়তে কত বেশি কষ্ট হয়, এত বেশি কষ্ট হয় ঠান্ডার মধ্যে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঘুম থেকে উঠে তারপর নামাজ পড়তে তো অনেক কষ্ট হয়। মুসলমানদের আল্লাহ ফজরের নামাজের সিস্টেমটা যদি এমন করে দিত, ওই ফজরে ঘুম থেকে উঠে অত সকালে নামাজের সিস্টেম না করে সূর্য ওঠার পরে সকাল সকাল, সূর্য ওঠার পরেও তো নামাজের সিস্টেমটা করতে পারত, কিন্তু আল্লাহ এটা কেন করলেন না? কেন করলেন না? এটা তো আল্লাহ মনে হয় ভুল করেছে। এটা নিয়ে মাইকেল এইসার্ট গবেষণা করা শুরু করলো। গবেষণা করতে করতে মাইকেল এইসার্ট নিজে অবাক হয়ে গেল, আল্লাহ কেন নামাজ ফজরের সময় দিলেন, সূর্য উদিত হওয়ার আগে দিলেন? মাইকেল এইসার্ট এটা নিয়ে গবেষণা করে অবাক হয়ে গেল। অবাক হওয়ার কারণটা কি দেখেন আমার প্রিয় মুসলমান ভাইয়েরা। মাইকেল এইসার্ট গবেষণা করে দেখল, মুসলমানদের আল্লাহ কেন নামাজটা এত সকালে না এত সকালে দিলেন? কারণ হলো আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি, ওঠার পরে সূর্য যখন দুনিয়াতে উদিত হয়, সূর্যের অনেকগুলো কিরণ, অনেকগুলো রশ্মি দুনিয়ার জমিনে পতিত হয়, সূর্যের রশ্মিগুলো দুনিয়াতে পড়ে যায়। এমন সূর্যের রশ্মিগুলোর মধ্যে একটা রশ্মির নাম হলো আলট্রাভায়োলেট রশ্মি। এই রশ্মি যখন দুনিয়ার জমিনে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে যদি ওই রশ্মি দুনিয়ার জমিনে পড়ার আগে যদি কোনো মুসলমান, একজন সাধারণ মানুষ যদি 1 লক্ষ টাকা, লক্ষাধিক টাকার ওষুধ সেবন করে, সে শারীরিকভাবে ফিট থাকার জন্য 1 লক্ষ টাকার ওষুধ খেলে যে এই পরিমাণ উপকৃত হবে। প্রিয় ভাইরা আমার, এই মাইকেল এইসার্ট গবেষণা করে দেখলো, একজন বান্দা যদি শুধুমাত্র 1 লক্ষ টাকার ওষুধ খাওয়া লাগবে না, যদি কোনো বান্দা ফজরের সময় ওই আলট্রাভায়োলেট রশ্মি দুনিয়ার জমিনে পড়ার আগে যদি কোনো বান্দা ঘুম থেকে উঠে যায়, যাওয়ার পরে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে, আমার আল্লাহ ওই বান্দার জন্য 1 লক্ষ টাকার অধিক ওষুধের গুণাগুণ ওই বান্দার, নামাজি বান্দার বডির ভিতরে আমার আল্লাহ ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে দেখেন কেন ফজরের নামাজ পড়বেন না? মাইকেল এইসার্ট চিন্তা করে, আরে এই থিওরি, এই কথা, এই চিন্তা যদি আমি সাধারণ মানুষদের সামনে প্রকাশ করে দিই,
তাহলে তো মানুষরা শুধুমাত্র এই মুসলমান হবে শুধুমাত্র নামাজ পড়ার লোভে। কারণ ফজরের নামাজ পড়লে, ফজরের ঘুম থেকে উঠলে এত উপকার, লক্ষাধিক টাকার ওষুধ খেলে যেই না উপকার, মাত্র শুধুমাত্র এই ফজরের নামাজ পড়লে তার চেয়ে বেশি উপকার আল্লাহ শরীরের মধ্যে ঢোকায় দেয়। এইবার মাইকেল এইসার চিন্তা করে কি করা যায়। চিন্তা ভাবনা করে মাইকেল এইসার সাংবাদিক সম্মেলন করলেন, সাংবাদিকদেরকে নিয়ে বসলেন। বসার পরে তাদের সামনে বলে দিলেন, মুসলমানদের উপকার হবে এমন কথা বললেন না, বরঞ্চ মাইকেল এইসার বললেন, ও দুনিয়ার সাংবাদিকরা তোমরা শুনে নাও, তোমরা যদি সকাল সকাল তোমরা যদি এরকম লক্ষাধিক টাকার ওষুধের গুণাগুণ পেতে চাও, তাহলে তোমরা আজকে থেকে একটা কাজ করবা, নতুন একটা জিনিস আবিষ্কার করে বাজারের মধ্যে ছেড়ে দিল, সেইটার নাম হলো মর্নিং ওয়াক। আর আজকে আমাদের দুনিয়ার মানুষরা দেখবেন, ফজরের সময় যেই লোকগুলো আজ থেকে 50 বছর আগে যেই লোকগুলা মসজিদে মুয়াজ্জিনদেরকে, ইমামদেরকে ফজরের সময় হারিকেন নিয়া, আলোবাতি নিয়া মসজিদে যাইতে গেলে যে লোকরা বলতো মোল্লার দর মসজিদ পর্যন্ত, ফজরের সকালে কোন করে ঠান্ডার মধ্যে মসজিদে যাওয়া দেখলে উল্টা পাল্টা বাজে কমেন্টস করত। আজকে ওই সমাজের ধনিক শ্রেণী কিছু লোকেরা দেখবেন শীতের সকালে কোন কোনে ঠান্ডা অন্ধকারের মধ্যে কেটস পরে, গায়ের মধ্যে ট্রাউজার লাগায়া, গায়ের মধ্যে ব্লেজার টেজার লাগাইয়া, গলার মধ্যে রুমাল লাগায়া, মুখটা ভালো করে বেঁধে ফজরের সময় দেখবেন 2 কিলো 3 কিলো 5 কিলো করে হাঁটতেছে। যা জিজ্ঞেস করেন এত সকালে আপনি কেন হাঁটতেছেন, তখন বলবে এমনি হাঁটতেছেন, এটা হলো মর্নিং ওয়ার্ক। কি বলেন? মর্নিং ওয়ার্ক। কারণ ডাক্তার আমাকে বলেছে আমার নাকি ডায়াবেটিস হয়েছে, প্রত্যেকদিন সকালবেলা আমাকে 5 কিলোমিটার হাঁটতে হবে, তাহলেই আমার এই রোগটা কন্ট্রোলে থাকবে। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমি বলি আজকে ওই মাইকেল এইসার তিনি গবেষণা করে তৈরি করলো এই মর্নিং ওয়ার্ক, আর আমি আপনি মুসলমানের সন্তান যেই নামাজকে নিয়ে গবেষণা করে মর্নিং ওয়ার্ক আবিষ্কার করলো, আমরা মুসলমানের সন্তান হয়ে সেই নামাজকে বাদ দিয়া মর্নিং ওয়ার্ক নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমার মতো কপাল পড়া মুসলমান আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে লক্ষ্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ দিয়ে দিলেন, কিন্তু আমরা সেই নামাজ বাদ দিয়া দুনিয়া নিয়ে পড়ে আছি। প্রিয় ভাইয়েরা আমার, মাইকেল এইসাটা তো সুন্দর করে, এত সুন্দর করে জানিয়ে দিয়েছে নামাজের বিষয়টা। পরবর্তীতে যখন তার জীবনী পড়ে দেখলাম, প্রিয় ভাইয়েরা আমার, এভাবে নামাজ দিয়ে আমরা মুসলমানরা নামাজ থেকে পিছিয়ে আছি, নামাজ নিয়ে গবেষণা করতেছি না, কোরআন নিয়ে গবেষণা করতেছি না, হাদিস নিয়ে গবেষণা করতেছি না। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তিনি যেটা বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যেটা বলেছেন, আজকে সেইটা একবারে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা যুগে যুগে কালে কালে তারা চেষ্টা করেছে কোরআন মাজিদের ভুল ধরার জন্য। বহু বিজ্ঞানী চেষ্টা করেও কোরআনের ভুল তো ধরতে পারে নাই, বরঞ্চ নিজের জীবনের ভুল বের হয়ে গেছে, নিজের ভুলটাই বের হয়ে যে সে নিজে পরিবর্তন হয়ে আল্লাহর কোরআনের, ইসলামের ছায়াতলে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের মধ্যে স্বাস্থ্য রক্ষা দিয়েছেন। দুনিয়াবি লাভগুলো বলছি দেখেন, নামাজের মধ্যে স্বাস্থ্য রক্ষা দিয়েছেন, নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজিক দিয়েছেন, যুক্তিবিদ্যা দিয়েছেন, নামাজের মধ্যে ফিলোসফি অর্থাৎ দর্শন শাস্ত্র দিয়েছেন, নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিয়েছেন। হুজুর ওযু করতেছেন, ওযু করেই চলে আসবেন, আলহামদুলিল্লাহ বলবেন না? ওযু করে চলে আসবেন, আপনাদের বসার পরিবেশ করে একটু বসেন ভাই, একটু বসেন, আপনাদের যাদের বসার পরিবেশ হয় বসেন, আজকে বেশি কষ্ট দেবে না। উনি অনেক দূর থেকে আসছেন, উনি আমি যতদূর জানি উনি মালয়েশিয়ায় ছিলেন, মালয়েশিয়া থেকে গতকালকে রাত্রে আসছেন, আসার পরও আপনাদের জন্য এখানে চলে আসতেছেন, শুধুমাত্র আপনাদের জন্য এত দূর কষ্ট করে আসছে। উনি যদি এত কষ্ট করে আসতে পারেন, আপনারা একটু কষ্ট করতে পারবেন না? একটু, আর একটু, অল্প একটু। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কষ্ট হয় নাকি? তাহলে একটু একটু সামনের দিকে আসেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখে
কেমন হতো, দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বলছিলাম যুগে যুগে কালে কালে বিজ্ঞানীরা কোরআনের ভুল ধরতে এসেছিল। কোরআনের ভুল ধরতে গিয়া নিজের জীবনের ভুল বের হয়ে কালেমা পড়ে কোরআনের ইসলামের ছায়াতলে চলে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বহু বিজ্ঞানী কোরআনের ভুল ধরতে চেয়ে পারে নাই। এইবার অধ্যাপক হান্টার তিনি চিন্তা করলেন, এতজন কোরআনের ভুল ধরার চেষ্টা করতে পারে নাই, আমি একটু দেখি তো হাদিসের মধ্যে কোনো ভুল আছে কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কোনো ভুল আছে কিনা। আল্লাহর নবী তো বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে সেই নামাজি বান্দা বিদ্যুতের গতির ন্যায় ফুলসিরাত পার হয়ে চলে যাবে, আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না সেই ব্যক্তি ফুলসিরাত পার হতে পারবে না, বরং কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এইটা ভুল নাকি সঠিক? অধ্যাপক হান্টার গবেষণা করে বলতেছে, হারে মুসলমান আমরা মানুষ, আমার শরীরের মধ্যে যেই পাশপাতিগুলো আছে আপনার শরীরের মধ্যে যেই পাশপাতিগুলো আছে, তাহলে আমার শরীরের মধ্যে যা আছে আপনার শরীরের মধ্যে তো একই জিনিস আছে। যেহেতু একই জিনিস আছে, তাহলে মুসলমানরা কেন একজন নামাজ পড়লে ফুলসিরাত পার হতে পারবে আর একজন নামাজ না পড়লে ফুলসিরাত পার হতে পারবে না? এটা কেমন কথা? এটা কেমন ধরনের কথা হতে পারে? এইটা নিয়ে গবেষণা করা শুরু করলো অধ্যাপক হান্টার, গবেষণা করা শুরু করলো। তাহলে নামাজির মধ্যে আর বেনামাজির বডির মধ্যে কি কি পার্থক্য আছে এটা খুঁজে বের করা দরকার। এটা নিয়ে গবেষণা করতে করতে অধ্যাপক হান্টার মজার আর একটা তথ্য পেয়ে গেল। শোনার আগেই একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, অধ্যাপক হান্টার মুসলমানদের নামাজ নিয়ে গবেষণা করছে। আমরা যখন নামাজ আদায় করি, নামাজ আদায় করার জন্য একজন নামাজি বান্দা বহুবার আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? সারা দিনে 5 ওয়াক্ত নামাজে বহুবার আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করতে হয়। শুধু তাই নয়, নামাজি বান্দাগুলো নামাজের জন্য নামাজের আগে পরে সারা দিনে বহু সময় বিভিন্ন সময়ে শুধু আল্লাহু আকবার শব্দটা অনেকবার উচ্চারণ করে। এই বড় একটা পার্থক্য খুঁজে পেল অধ্যাপক হান্টার। এই পার্থক্যটা খুঁজে পেল, একজন নামাজি বান্দা সারাদিনে বহুবার আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে, কিন্তু বেনামাজি বান্দা কিন্তু সারাদিনে এতবার আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে না। এই আল্লাহু আকবার শব্দ এমন একটা স্পেশাল শব্দ, এমন একটা পাওয়ারফুল শব্দ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম জোরে বলেন কয়টা? জোরে বলেন। আপনারা জানেন 99টা। আসলে 99টাই শুধু আল্লাহর নাম নয়, 99টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রসিদ্ধ নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম প্রায় 10,000 তাফসীর পড়লেই পাবেন। মোটামুটি 10,000-এর মতো নাম আছে। এর মধ্যে 99টা নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রসিদ্ধ নাম, এবং আল্লাহু আকবার এই আল্লাহ নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে পাওয়ারফুল নাম। আর রব এই শব্দটা আল্লাহর সবচেয়ে পছন্দের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহু আকবার শব্দ অনেক পাওয়ারফুল শব্দ। এমন পাওয়ারফুল শব্দ অধ্যাপক হান্টার গবেষণা করে পেয়ে গেল, একজন মুসলমান এতবার আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করার কারণে ওই মুসলমানদের হার্টটা যত ভালো থাকে, হৃদয়টা যত ভালো থাকে, হৃৎপিণ্ডটা যত ভালো থাকে, ওই বেনামাজি বান্দার হৃদয় হাড় এত ভালো থাকে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যদি হার্ট স্ট্রোক করে মরে যারা, এদের মধ্যে বেশিরভাগ মানুষ কিন্তু বেনামাজি। যদি বেশি বেশি আল্লাহু আকবারের জিকির করেন, আল্লাহু আকবার যদি বেশি বেশি করেন, নামাজের মধ্যে নামাজের বাইরেও আল্লাহর নামটা বেশি বেশি নেন, তাহলে কিন্তু সহজে হার্টের কোনো রোগ আল্লাহ আপনাকে দেবেন না। সুবহানাল্লাহ। তবে 2-1টা ব্যতিক্রম হইলে হয়তো। আমার প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এইটা হলো 1 নাম্বার পার্থক্য। তাহলে একজন মুসলমান নামাজি বান্দা নামাজ আদায় করার কারণে নামাজের মধ্যে আল্লাহু আকবার শব্দটা বহুবার উচ্চারণ করে, কিন্তু বেনামাজি আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে না। আপনাদের এলাকায় কারেন্টের তারে এরকম দেখেছেন কি কোনোদিন শালিক পাখি, ঘুঘু পাখি
তারের উপর বসার পরে শর্ট খেয়ে উল্টা চলছে, দেখছেন নাকি? দেখেন নাই? এখন বলেন তো, বাদুড় পাখি কারেন্টের তারে শর্ট খেয়ে উল্টা চলে আসে, দেখছেন কিনা? ফুলসিরাত পার হওয়ার সময় নামাজি বান্দারা আগুনে বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে, কিন্তু বেনামাজিরা বাদুড়ের ন্যায় উল্টা চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা লজিকের ছাত্র তারা আবার বলবেন হুজুর যুক্তি দিলেন, কিন্তু যুক্তি মিলল না, কারণ বাদুড় তো বাচ্চা দেয় আর শালিক পাখি গুগু পাখি এরা ডিম দেয়, এজন্য কারেন্টটা শর্ট করে নাই। তাহলে আপনার যুক্তি তো মিলল না, তাই না? যুক্তি মিলায়া দিই। প্রিয় ভাইরা, শালিক পাখি ডিম দেয় আর বাদুড়ে বাচ্চা দেয়, তাদের মধ্যে যেমন পার্থক্য আছে, ঠিক নামাজি আর বেনামাজির পার্থক্য। নামাজিরা পার হয়ে যাবে ফুলসিরাত, আর বেনামাজিরা জাহান্নামে পড়ে যাবে, পার হতে পারবে না। এই নামাজি আর বেনামাজির শরীরের মধ্যে পার্থক্য হলো, 1 নাম্বার পার্থক্য, নামাজি বেশি বেশি কার নাম উচ্চারণ করে? জোরে বলেন কার নাম? আর বেনামাজি এত বেশি আল্লাহর নাম স্মরণও করে না, উচ্চারণও করে না, খুব কম। 2 নাম্বার অধ্যাপক হান্টার গবেষণা করে দেখতেছে, একজন নামাজি বান্দা নামাজের জন্য আল্লাহু আকবার বলে রুকুতে যায়, হাত বাঁধে রুকু থেকে উঠে সিজদাতে যায়। এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে এমন একটা ব্যায়ামের সিস্টেম করে দিয়েছেন, এমন সুন্দর একটা ব্যায়ামের সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। এই ব্যায়ামের সিস্টেমের কারণে অধ্যাপক হান্টার গবেষণা করে দেখলো, একজন নামাজি বান্দা এই 5 ওয়াক্ত নামাজে এত সুন্দর ব্যায়ামের কারণে, আল্লাহ প্রদত্ত ব্যায়ামের কারণে, একজন নামাজি বান্দার নামাজ পড়ার কারণে তার শরীরের মধ্যে যত সুন্দর করে রক্ত চলাচল করে, একজন বেনামাজির শরীরের মধ্যে এত সুন্দর করে রক্ত চলাচল করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজি বান্দার নামাজের মধ্যে যত সুন্দর নামাজ পড়ার কারণে, নামাজের মধ্যে যে ব্যায়াম আছে, আল্লাহ যে ব্যায়ামের সিস্টেম করেছেন, এই সিস্টেম অনুযায়ী করা ব্যায়ামের কারণে নামাজি বান্দার শরীরের মধ্যে রক্ত চলাচল যত সুন্দর হয়, একজন বেনামাজির শরীরে এত সুন্দর রক্ত চলাচল হয়। প্রিয় ভাইয়েরা আমার, এইবার অধ্যাপক হান্টার চিন্তা করে, আরে নামাজের মধ্যে মুসলমানদের এত লাভ, আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে নামাজের মধ্যে, আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে আবার এত সুন্দর একটা ব্যায়ামের সিস্টেম করা আছে, তার মানে মনে হয় নামাজের মধ্যে এত যে সুন্দর সুন্দর বিষয়গুলো আছে, এটা যদি ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধরা জেনে যায়, তাহলে তো তারা নামাজ আদায় করার লক্ষ্যে, নামাজ পড়ার জন্য তারা কালেমা পড়ে পড়ে দলে দলে মুসলমান হয়ে যাবে। আচ্ছা বলেন তো, বিধর্মীরা কি চাইবে মুসলমানদের দল ভারী হয়ে তাদের দল পাতলা হোক? চাইবে নাকি? বিধর্মীরা কিন্তু চাইবে না মুসলমানদের দল ভারী হয়ে যাক। এজন্য অধ্যাপক হান্টারও তিনি ওই মাইকেল এইসার্টের মতোই করলেন, তিনিও চিন্তা করলেন প্রকাশ্যে এই বিষয়টা আনা যাবে না, আমরা গোপনে গোপনে আমরা এটা সাংবাদিকদের সামনে বলবো। সাংবাদিকদেরকে ডাকা হলো, ডাকার পরে একত্রিত করে তাদের সামনে বলতেছে, তোমরা যদি মুসলমানদের নামাজের মধ্যে যেমন মুসলমানদের রক্ত চলাচল ভালো হয়, মুসলমানদের একটা শব্দ উচ্চারণ করার কারণে তাদের হাত দাঁত যেমন ভালো থাকে, তোমরা যদি তোমাদের হার্ট ভালো রাখতে চাও, তোমরা যদি তোমাদের শরীরের রক্ত চলাচল ঠিক রাখতে চাও, তাহলে তোমরা আজকে থেকে একটা কাজ করবা। নতুন একটা জিনিস আবিষ্কার হয়ে বাজারে ছেড়ে দিল, জিনিসটার নাম হলো পিটি প্যারেড। জোরে বলেন আল্লাহু আকবার। লেফট রাইট, লেফট আছে না, বামে যাও ডানে যাও, সামনে যাও সোজা হয়ে দাঁড়াও, আছে না? না আছে না? নাই? প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন, তাহলে এই পিটি প্যারেড কোথা থেকে আবিষ্কার হলো? আজকে আমাদের বাংলাদেশের দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে এই পিটি প্যারেড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এমনকি শারীরিক শিক্ষা নামক একটা সাবজেক্ট এবং আলাদা একটা টিচারকেও বাধ্যতামূলক নিয়োগ দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সন্তানদেরকে পিটি প্যারেড, আমাদের প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সন্তানদেরকে পিটি প্যারেড শেখানো হচ্ছে, আমাদের সন্তানরা পিটি প্যারেড করতেছে। কিন্তু আমাদের দেশে যারা ডিফেন্সের চাকরি করে, লক্ষ্য করেন, হুজুর আসতেছে, এক্ষুনি চলে আসতেছে, আমাদের দেশে যারা ডিফেন্সের চাকরি করে, পুলিশ বলেন, বিজিবি বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, কোবরা বলেন, চিতা বলেন,
আমার ভাইরা যারা এই ডিফেন্সের চাকুরিতে জড়িয়ে আছে, এই সমস্ত ডিফেন্সের চাকুরিজীবীদের অন্যান্য সময়ের প্রধান কাজ হলো এই পিটি প্যারেড করা। কিন্তু আমি বলি আমার দেশের সরকার যদি এই ডিফেন্সের চাকুরিজীবীদের জন্য এই পিটি প্যারেডকে বাধ্যতামূলক না করে, যারা মুসলমান তাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করে দিত, তাহলে আজকে এই 5 ওয়াক্ত নামাজ তাদের শরীর ফিট রাখার জন্য এবং পরকালে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইত। যারা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দুঃখ লাগে, আমরা 90, 95, 96% মুসলমানের দেশে বাস করেও আমরা যখন চাকরির ইন্টারভিউ দিতে যাই, আমাদেরকে যা জিজ্ঞেস করা হয়, ও তুমি বলো প্রশান্ত মহাসাগরের দৈর্ঘ্য কত, আটলান্টিক মহাসাগরের প্রস্থ কত, গভীরতা কত, তুমি একটু বলো। কিন্তু মুসলমানদের সন্তান হওয়ার পরও আফসোস লাগে, কষ্ট লাগে, একটা বারের জন্য চাকরি ইন্টারভিউতে জিজ্ঞেস করে না যেটা করার দরকার ছিল। তুমি মুসলমানের সন্তান, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো কিনা বলো, এটা জিজ্ঞাসা করার দরকার জোরে বলেন ছিল কিনা? প্রিয় ভাইরা আমার, কিন্তু আমাদেরকে এটা জিজ্ঞেস করে না। শেষ কথা শেষ করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ধৈর্যের মাধ্যমে নামাজে চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে নামাজে চাইতে হবে।